आजकल किन्तु केउ कारोर भालो देखते पारे ना। कारो यदि उन्नति हय आरेकजनेर किन्तु हिंसे अवश्यई हय। और सेई कारणेई किन्तु विभिन्न कारणे टुकटाक এই সমস্ত নানা রকমভাবে মানুষের ক্ষতি করে থাকে। আর আজকের ভিডিওতে আমি বলবো তোমাদের বাড়িতে যদি কেউ কোনো রকমের ক্ষতি করে থাকে সেই ক্ষতিটাকে কিভাবে তোমরা কাটাবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে টোটকার মাধ্যমে এমন একটা টোটকা বলবো যেই টোটকার মাধ্যমে কিন্তু তোমাদের বাড়িতে কোনো যদি খারাপ জিনিস করা থাকে সেটা তো কেটেই যাবে, নেক্সট বার থেকে কিন্তু কেউ কোনো ক্ষতি কিন্তু করতে পারবে না। আজকের ভিডিওতে আমি যে তোমাদেরকে টোটকাটা বলবো এই টোটকাটা কিন্তু খুবই পুরনো একটা টোটকা। আর এই টোটকাটা কিন্তু খুবই শক্তিশালী পাওয়ারফুল একটা টোটকা। এটার জন্য কিন্তু তোমাদেরকে কোনো কিছু মার্কেট থেকে বা বাজার থেকে বা দোকান থেকে কিছু কিনে আনার প্রয়োজন নেই। তোমরা কিন্তু জাস্ট তোমাদের বাড়ির আশপাশেই এই জিনিসটা পাওয়া যায়, খালি এই জিনিসটাকে ভালোভাবে আনতে হবে, আনার পরে কিন্তু এই জিনিসটা করতে হবে। আর এই জিনিসটা করতে গেলে কিন্তু শনিবার বা মঙ্গলবার এই দুটো দিনের মধ্যে কিন্তু যে কোনো একটা দিন তোমাদেরকে করতে হবে। এটার জন্য কি করতে হবে, তো প্রথমেই বলবো যে বেল গাছ তো আমরা সকলেই চিনি, ঠিক আছে। বেল গাছের শিকড় কিন্তু আনতে হবে, বেল গাছের শিকড় লাগবে। আর একটা জিনিস, এখানে মোট তিনটে জিনিস লাগবে। বেল গাছের শিকড় বললাম, এরপরে লাগবে কালো ধুতুরা ফুলের গাছ। তোমরা একটু খুঁজে দেখতে পাবে কালো ধুতুরা ফুলের গাছের শিকড় নেবে, ঠিক আছে। আর একটা কী লাগবে, আরেকটা হলো অশ্বত্থ গাছের শিকড়। অশ্বত্থ গাছ আমরা প্রায় সকলেই চিনি, সেই অশ্বত্থ গাছের কিন্তু শিকড় লাগবে। এবারে বলবো কতটা করে শিকড় লাগবে। মিনিমাম কিন্তু 1 চক্কর, তোমার হাতের 1 চক্কর কিন্তু মিনিমাম 1 চক্কর, মানে তোমাদের হাতের আঙুল যদি অনেক বড় বড় হয় তো সেটা বাদ দাও, মিনিমাম 10 ইঞ্চি তোমরা শিকড় নেবে। বেল গাছের শিকড়, কালো ধুতরা ফুলের গাছের শিকড় আর অশ্বত্থ গাছের শিকড় মিনিমাম 10 ইঞ্চি পর্যন্ত নেবে। নেয়ার পরে সোজা বাড়ি চলে আসবে। বাড়িতে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পরে এটাকে কালো সুতো দিয়ে 3টে শিকড়কে একসাথে রেখে কালো সুতো দিয়ে এমনভাবে পুরো শিকড়গুলোকে বাঁধবে, এমনভাবে ঘোরাবে যেন শিকড়টা না দেখা যায়, অনলি কালো সুতোটা দেখা যায়, ঠিক আছে। ভালো করে বাঁধার পরে তোমাদের বাড়ির যে মেন দরজা, মেন দরজার ভিতরের দিকে এটাকে কিন্তু ঝুলিয়ে রাখবে, ঠিক আছে। আমি বারবার তোমাদেরকে একটাই কথা বলছি, যেন কোনোভাবে শিকড় না দেখা যায়। কালো সুতো দিয়ে কিন্তু এটাকে পুরো ভালো করে কিন্তু ঘুরিয়ে বাঁধতে হবে। তোমরা কিন্তু এখানে কালো যে কাপড়, সেই কালো কাপড় কিন্তু যোগ করতে পারবে না। এটা কিন্তু কালো সুতো দিয়েই কিন্তু এটাকে ভালো করে বাঁধতে হবে, ঠিক আছে। আর কালো কাপড় যদি নেয়ার হতো তো আমি সেক্ষেত্রে তোমাদেরকে প্রথমেই বলতাম এখানে কালো কাপড় লাগবে। এখানে কিন্তু কোনো কাপড় তোমরা ইউজ করবে না, আমি বারবার করে বলছি। আর কালো কাপড় যদি তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ পাবে না, ঠিক আছে। কালো সুতো লাগবে। কালো সুতো থেকে যদি তোমাদের একটু সুতো বেশি লাগে তো তোমরা একটু সুতোটা বেশি করে ঘুরিয়ে নেবে। ভালো করে শিকড়টা ঘোরানোর পরে কিন্তু তোমরা তোমাদের বাড়ির যে মেন দরজায় ঝুলিয়ে রাখবে। আর এটা কিন্তু শনিবার বা মঙ্গলবার এই দুটো দিনের মধ্যে করবে। আর এটা চেষ্টা করবে যেন এটা সকালের দিকে করার, ঠিক আছে। বিকেলের পরে কিন্তু এই জিনিসটা করবে না, সকালে করবে। আর আরও একটা জিনিস, এটা কিন্তু পরপর 3টে দিন কিন্তু অবশ্যই এখানে ধূপ তোমরা দেখাবে। এটা কিন্তু বন্ধুরা মনে রাখবে, ঠিক আছে। পরপর 3টে দিন কিন্তু এখানে ধূপবাতি দেখাতেই হবে, কারণ বাতি যদি নাও দেখাও অবশ্যই কিন্তু ধূপটা দেখাবে, তবেই কিন্তু এখান থেকে তোমরা আসল যে কাজটা পাবে। আর এটা কিন্তু এতটাই একটা পাওয়ারফুল জিনিস যে তোমাদের বাড়িতে যদি কোনো খারাপ জিনিস করা থাকে সেটা তো কেটেই যাবে, এরপরে নেক্সট বারে কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই। সবাই কিন্তু ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।